শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আমরা আছি এবং ছিলাম গতকাল। অর্জুন বিষাদ যোগ নিশ্চয়ই সবাই জানেন, তবু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। বিষাদ অর্জুনের যোগে পরিণত হয়ে গেল এবং 18 সংখ্যার মধ্যে অন্তর্ভুক্তও হয়ে গেল। যে 18 সংখ্যাকে বলতে পারেন একটা যোগ সংখ্যা, যে 18 সংখ্যাকে বেদব্যাস বারবার ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। 18 দিনের যুদ্ধ, 18 পর্বে মহাভারত, 18 অক্ষৌহিণী সেনা, 18 অধ্যায়ে গীতা, সব 18 18 18। আবার যখন মালা জপ করেন তখন 108, মাঝখানে একটা শূন্য ঢুকে যায়। সংখ্যাটা কিন্তু 18, শূন্যকে যদি ডিলিট করে দেওয়া যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের অধ্যাত্ম জগতে এই 18 সংখ্যাটা একটা যোগ সংখ্যা। আমি আজ পর্যন্ত এখনো পাইনি কোথাও বেদব্যাসের কোনো বর্ণনার মধ্যে যে 18 সংখ্যাকে তিনি বারবার এইভাবে ব্যবহার করলেন কেন। তবু আমি মোটামুটি একটা সাধারণ অর্থ করে নিয়েছি যে আমাদের প্রত্যেকের জীবনেও কিন্তু যোগ দরকার। অর্জুনকেও ভগবান উপদেশ দিয়েছেন যোগযুক্ত হওয়ার জন্য। অর্জুন, তুমি যোগযুক্ত হও। তাই জীবনে যদি যোগযুক্তির দরকার হয়, এটাই যদি কাম্য হয়, তাহলে সেই যোগযুক্তিটা কিভাবে সম্ভব, সংখ্যা দিয়ে কিভাবে সেই যোগযুক্তি আসতে পারে। আমার মনে হয় তাই 18 আমাদের কাছে সেই যোগযুক্তির একটা ম্যাজিক নাম্বার। ম্যাজিক কথাটা বলছি বলে হালকাভাবে নেবেন না, একটা বিশেষ সংখ্যা। এর তাৎপর্যটা হলো যোগযুক্তি আমাদের জীবনে দরকার। কারণ আমাদের ভেতরেও ষটচক্রের সঙ্গে সঙ্গে আরো কয়েকটা চক্র আছে। ষটচক্র যেমন আছে তেমনি আরো 12টা চক্র আছে। তন্ত্রশাস্ত্রে যেন এরকম একটা কথা আমি পেয়েছি, এগুলোকে কাম কলা চক্র বলে। এই চক্রগুলোকে একসঙ্গে করলে 6 আর 12, 12 আর 6 18 দাঁড়ায়। মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছেন, প্রত্যেকের মধ্যে আছেন তিনি মহাশক্তি রূপে, সর্পরূপা। আমাদের ভারতবর্ষ সর্পরূপা শক্তিকে বহু যুগ আগের থেকে চিন্তা করে এসেছে। মহাদেব গলায় সর্প ধারণ করেন। এই সর্প মানে জঙ্গলের একটা সাপ নয়, কিন্তু এই সর্প হলেন সাক্ষাৎ শক্তি, কুলকুণ্ডলিনী। 3.5 প্যাঁচে ইনি চুপচাপ পড়ে আছেন আমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত হয়ে। এর জাগরণী জীবনের আসল সাধন, একে জাগানো দরকার। আর ইনি জাগলে চুপচাপ থাকবেন না, ইনি আস্তে আস্তে প্রত্যেকটা চক্রের ভেতর দিয়ে 18টা ধাপ পার হয়ে সহস্রারে গিয়ে পৌঁছবেন। সেখানে সদাশিব বিরাজ করেন, সেই শিবের সঙ্গে শক্তির মিলন হয়। এটাই হলো যোগ সিদ্ধি। খুব সাধারণভাবে বললাম, কারণ সহস্রার যে জায়গাটাকে আমাদের বলা হয় সেটা হলো একবারে আমাদের মস্তিষ্কের মাঝখানে। দেখবেন যারা পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে চর্চা করেন, যারা এই গ্ল্যান্ড সম্পর্কে জানেন, অবগত আছেন, এই গ্ল্যান্ডটাই আমাদের সবকিছুর মূল। এখান থেকেই সবকিছু পাওয়া যায়। যাই হোক, আমি খুব সংক্ষেপে কথাগুলো একটু ইঙ্গিতে বলে গেলাম। যারা চর্চা করবেন, যারা ভাববেন, তারা নিশ্চয়ই এটা অনুভব করবেন। তা সেই
18 সংখ্যাকে বেদব্যাস দারুণভাবে ব্যবহার করে দিয়েছেন, কিন্তু কোথাও সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। এই ব্যাখ্যাটা হলো যে বুঝো লোক যে জানো সন্ধান, যে সন্ধান জানবে সে বুঝে নিচ্ছে। এর জন্য অন্বেষণ দরকার, ব্যাকুলতা দরকার, বিশেষভাবে চেষ্টা দরকার, প্রয়াস দরকার। সেই বিষাদ যোগ 18 সংখ্যার মধ্যে গীতায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এই বিষাদ সাধারণ বিষাদ নয়। এটা শুধু যুদ্ধ নয়, শান্তি চাই এই জাতীয় স্লোগান নয় অর্জুনের। এমন একটা বিষণ্ণতা তাকে পেয়ে বসলো যুদ্ধের প্রাক মুহূর্তে। অর্জুন তখন রীতিমতো কম্পমান। অপি ত্রৈলোক্য রাজ্যস্ব হেত কিন্ন মহিকৃতে নিহত্ত ধার্তরাষ্ট্রান ন কা প্রীতি স্যাত জনার্দন। এ জনার্দন, তুমি মহাকাল, সমস্ত জীবকে তুমি গ্রাস করে নাও, তবু আমি বলবো তোমাকে, আমি এই যুদ্ধে একান্ত ভাবে রাজি নই, প্রস্তুত নই। ত্রিলোকের রাজ্য যদি আমার হাতে আসে, পৃথিবীর সবকিছু যদি আমার হাতে আসে, এই পৃথিবীর শাসন ভার যদি আমার হাতে আসে, তথাপি আমি কিন্তু যুদ্ধের বিনিময়ে তা চাই না। এ তো কিন্তু মহিকৃতে, শুধু ত্রিলোকের রাজ্য নয়, পৃথিবীকে যদি পেতে হয় আমায়, আমি বলবো না না, আমি যুদ্ধ করব না। কারণ ধৃতরাষ্ট্রের পুত্রগণকে মেরে আমি কি প্রীতি লাভ করব, কি সুখ পাব? পাপমেব আশ্রয়ে দশমান হত্যইতান আততায়ীন। যদিও এরা আততায়ী, আমাদের মারতে উদ্যত হয়েছে বা হবে যুদ্ধ শুরু হলেই। আততায়ী শাস্ত্রে বলা আছে 6 রকমের। অগ্নিদ গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারী চ স্বরেতে আততায়ীন। যে আগুন দেয় বাড়িতে সে আততায়ী, যে বিষ দেয়, বিষ খাওয়ায় সে আততায়ী, যে শস্ত্র হাতে নিয়ে মারতে চলে আসে সে আততায়ী, যে ধন অপহরণ করে সে আততায়ী, যে জমি জায়গা অপহরণ করে বা কেড়ে নেয়, তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিয়ে নিজে দখল করে সে আততায়ী, যে স্ত্রীকে অপহরণ করতে আসে বা করে সে আততায়ী। আমাদের শাস্ত্রে 6 রকমের আততায়ীর কথা বলা হয়েছে। পরিষ্কার ভাষায় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আততায়ী বলে পরিচয় দিয়েছেন। তথাপি বলছেন আমি যুদ্ধ করব না। বড় বিষণ্ণতা, বড় বিষণ্ণতা, বড় বিষণ্ণতা। এ কি হলো? এক মহাবীরের কপালে এ কি জুটলো? তিনি তো এইরকম রাজ্য চাননি, তিনি তো এইরকম সম্পত্তি চাননি। খুব কষ্ট পাচ্ছেন অর্জুন অন্তরে। এই কষ্টটাকে ঠিক ভাষা দিয়ে বোঝানো যাবে না। এটা বিষয় তৃষ্ণা নয়, এটা হলো এক মহাবীরের একটা হঠাৎ কপালে জোটা দুর্ভোগ। যে দুর্ভোগ সে চায়নি, কিন্তু সেই দুর্ভোগ তার এসে গেছে। অর্জুন যেন বুঝে উঠতে পারছেন না, যিনি সারা জীবন অস্ত্রের সঙ্গে সব সময় পরিচয় রেখেছেন, বহু জায়গায় তপস্যা করে অস্ত্র জোগাড় করেছেন, তিনি তো যুদ্ধ করবেন বলেই প্রস্তুত ছিলেন। তাহলে হঠাৎ এই তার জীবনে এই স্খলন কেন এলো, এই পতন কেন এলো, এই দুঃখবোধ কেন এলো? এটাও একটা ঈশ্বর করুণা। এই বিষণ্ণতা না এলে গীতার প্রকাশ হবে না। এই বিষণ্ণতা না এলে গীতার সামনে আসবেন না। অতএব বিষণ্ণতা তার দরকার। জীবনে আমাদেরও এই বিষণ্ণতা দরকার। যদি বিষণ্ণতা কোনোদিন কেউ পান, কোনোদিন কারুর কপালে জোটে, তাহলে তিনিও ভগবৎ সাক্ষাৎকার এইভাবে পাবেন। শাস্ত্র মূর্তি রূপে তিনি সামনে আসবেন।
মহৎ রূপে সামনে আসবেন, তার বেদনাকে দূর করবেন, মলম দেবেন, সান্ত্বনা দেবেন। আমরা সেই জন্য কিন্তু কখনো অপেক্ষা করি না। আমরা দুঃখ পাই, কিন্তু দুঃখকে কোনোদিন বিষাদে পরিণত হতে দিই না, বা আমাদের দুঃখ বিষাদে পরিণত হয় না। মনে রাখবেন, জগতে দুঃখ পাওয়া এক জিনিস, দুঃখ কষ্ট পাওয়া এক জিনিস, এটা স্বাভাবিক, কিন্তু বিষণ্ণ হওয়া এটা আলাদা জিনিস। সব পেলাম, সব আছে, কিন্তু তবু আমার ভেতরে শান্তি নেই। একই অশান্তি, একই বিষণ্ণতা। এই বিষণ্ণতা আমার দূর হবে কেমন করে? অর্জুনেরও ঠিক সেই অবস্থা। যুদ্ধ করবেন বলে প্রস্তুত ছিলেন এতকাল, কৌরবদের অত্যন্ত দুর্ব্যবহার কষ্ট দিয়েছে, তাকে দুঃখ পেয়েছেন। যুদ্ধ করবেন বলে প্রস্তুতিও নিয়েছেন মনে মনে, কিন্তু রণভূমিতে দাঁড়িয়ে দুপাশে দুদিকের সৈন্যবাহিনীকে দেখে, তাদের মৃত্যু অবশ্যম্ভাবী জেনে, কয়েকটা দিনের মধ্যে এই রণভূমির অবস্থা কেমন হবে, কত দেহ সেখানে পড়ে থাকবে, কত শৃগাল আসবে, কত শকুন উড়বে আকাশে, সেই ভয়াবহ দৃশ্যের কল্পনা করে অর্জুন বীভৎস যুদ্ধের দৃশ্যকে মনে মনে ভেবে শিউরে উঠছেন, যে আমার জন্যই, আমাদের জন্যই কিন্তু এটা হচ্ছে। আমরা যদি কৌরবদের ছেড়ে দিতাম সবকিছু, তাহলে তো কিচ্ছু হতো না। আমরা যদি রাজ্য না চাইতাম, তাহলে তো কিচ্ছু হতো না। তাই গোবিন্দের সামনে বিষণ্ণ অর্জুন বিষাদগ্রস্ত হয়ে বলছেন, হে কৃষ্ণ, তস্মাৎ নারহা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথম হত্যা সুখিন শ্যাম মাধব। হে মাধব, তোমার নাম মাধব, তুমি সুন্দর, কিন্তু আজকে বাধ্য হয়ে এই অসুন্দর এই রণভূমিতে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা পারবো না এই যুদ্ধে আর একটু অগ্রসর হতে, বা আর এক পাও অগ্রসর হতে। আমি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে মারতে পারবো না, সবান্ধব পুত্রগণকে মারতে পারবো না। বলো দেখিনি কৃষ্ণ, স্বজনকে মেরে আমরা কি সুখ পাবো? শুধু কি তাই? আমি তো বলবো কৌরবদের কথা। যদ্যপ্যেতে নপশ্যন্তি লোভ উপহত চেতস। এরা লোভে এত ডুবে গিয়েছে, লোভে উপহত চিত্ত হয়ে গিয়েছে এরা এত বেশি, যে এরা বুঝতে পারছে না যে এর পেছনে কুলক্ষয়কৃত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপ গ্রাস করবে আমাদের সকলকে। সকলকে। অর্থশাস্ত্রে বলা আছে আততায়ী বদ্ধ, কিন্তু ধর্মশাস্ত্রে বলা আছে অহিংসা পরম ধর্ম। বলুন তো এবার কোনটা আপনি নেবেন? অর্থশাস্ত্রটাকে নেবেন না ধর্মশাস্ত্রটাকে গ্রহণ করবেন? অর্থশাস্ত্রে বলা আছে আততায়ী বদ্ধ, ধর্মশাস্ত্রে বলা আছে অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্ম এটাকে গ্রহণ করবেন না আপনি? অর্থশাস্ত্রের থেকে তো ধর্মশাস্ত্র বলবান। অর্জুনের ভেতরে এই জায়গাটা ভীষণ তখন কষ্ট দিচ্ছে, যে আমরা অর্থশাস্ত্রটাকে নিচ্ছি, ধর্মশাস্ত্রটাকে তো নিচ্ছি না। এটা তো ধর্ম নয় আমাদের। যতই যুদ্ধ কাম্য হোক, এই মুহূর্তে কৌরবরা কিচ্ছু আমাদের দেবে না, ভাগ দেবে না, সম্পত্তির ভাগ দেবে না, রাজ্যের ভাগ দেবে না, মেনে নিলাম। কিন্তু যে যুদ্ধ আমরা করতে যাচ্ছি, এই যুদ্ধটা তো ধর্মের বিরুদ্ধাচরণ। অহিংসা পরম ধর্ম বলে যে শাস্ত্র কথাটা বলেছেন, আমরা তো তাকে মানছি না। এই জায়গাতে অর্জুনের বিষণ্ণতা, যে আমরা যদৃচ্ছাচার করতে চলেছি, যা খুশি তাই করতে চলেছি। কৃষ্ণ, তুমি এই যুদ্ধটাকে সমর্থন করবে? এই হলো অর্জুনের ভাষণ। দুরক্ষয় কৃতম দোষং মিত্রদ্রোহে চপাতকম। এরা কেউ দেখতে পাচ্ছে না যে কুলক্ষয়কৃত পাপ, দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপ আমাদের সবাইকে স্পর্শ করবে।
কথম ন জ্ঞেয়মস্মাভি পাপাৎ দশমান নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষং প্রপশ্যদ্বি জনার্দন। আমরা কি কুলক্ষয় জনিত যে পাপ বা দোষ, সেই দোষকে দেখেও দেখবো না, দেখেও তাকাবো না? আমরা কেন সেই পাপ থেকে নিবৃত্ত হব না? শুধু কি তাই কৃষ্ণ? কুলক্ষয়ে পুনঃসন্তি কুলধর্মা সনাতনা। বংশ নষ্ট হয়ে গেলে, কুলক্ষয় হয়ে গেলে, কুলের যে সনাতন ধর্ম যা পরম্পরা রূপে পালিত হয়, সেই কুলধর্ম নষ্ট হয়ে যায়। আর ধর্ম নষ্ট হলে কি হয় জানো গোবিন্দ? কুল ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম ইববর্তিত। ধর্ম নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে কৃষ্ণম অধর্ম, একদম পরিপূর্ণরূপে অধর্ম মাথা চাড়া দেয়। তখন আর কিন্তু একটু ধর্মের কোনো গন্ধ থাকে না, সব হারিয়ে যায়। অধর্ম অভিভাবাত কৃষ্ণ, অধর্ম আবির্ভাবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রীয়। অধর্ম যখনই আমাদের সমাজে বৃদ্ধি লাভ করে, তখন নষ্ট হয়ে যায় নারীর চরিত্র। কুলস্ত্রীয় প্রদুষ্যন্তি, কুলস্ত্রী যারা, যারা ঘরের স্ত্রী, ঘরের নারী, ঘরের বউ, তারা নষ্ট হয়ে যায়। হে বার্ষ্ণেয়, হে বৃষ্ণিবংশ প্রদীপ, হে যদুকুল তিলক, তোমার কাছে আমার বিশেষ নিবেদন। স্ত্রীসু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। নারী যদি একবার দোষযুক্ত হয়, তখন সমাজে বর্ণ সংকর সৃষ্টি হয়। তখন ওই নারী বহু পুরুষগামিনী হয়ে যায়, আর তাতেই দেখা যায় সমাজে বর্ণ সংকর সৃষ্টি হয়েছে। সমাজ হারিয়ে যায়, পরম্পরাগত যে ধর্ম যাজন, সেই যাজন হারিয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। শঙ্কর নরকায়ৈব, এই বর্ণ সংকর নরক এনে দেয়। আর আমরা ভালো থাকি না, থাকতে পারবো না, সমাজ ভালো থাকে না। আজকের দুনিয়াটার দিকে তাকাবেন, আজকের দুনিয়ার চারদিকে তাকাবেন, আমাদের দেশ, বাহিরের দেশ, সব দিকে তাকাবেন, দেখবেন সর্বত্র বর্ণ সংকর, সর্বত্র বর্ণ সংকর। এটা আজকে সৃষ্টি হয়নি। দুটো ভয়াবহ যুদ্ধ পৃথিবীর ওপর দিয়ে চলে গিয়েছে। ছোটখাটো কত যুদ্ধ প্রতিনিয়ত চলছে। আমরা মুখে যতই যুদ্ধ বিরোধী স্লোগান দিই না কেন, যুদ্ধ কিন্তু আমরা ছাড়তে পারিনি, হিংসা আমরা ত্যাগ করতে পারিনি। অর্জুন কিন্তু অনুভব করেছিলেন যে যুদ্ধ কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার নেই, তাহলে সমাজ নষ্ট হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু হারিয়ে যাবে। তাই অর্জুন চেয়েছিলেন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্যচ। যারা কুলকে নষ্ট করে, কুলকে ধ্বংস করে, তারা বর্ণ সংকরের মূল হোতা। তাদের জন্যই বর্ণ সংকর সৃষ্টি হয় সমাজে। আর এই বর্ণ সংকর আমাদের সকলকে নরকগামী করে। কুল শেষ হয়ে যায়, কুল ধ্বংস হয়ে যায়। পতন্তি পিতর শেষাং লুপ্তপিণ্ড উদক ক্রিয়া। এই যারা বর্ণ সংকরের আবির্ভাবকে ত্বরান্বিত করলো বা আগমনকে ত্বরান্বিত করলো, তাদের জন্য পিতৃগণ পিণ্ড লাভ করেন না, তর্পণের জল পান না। লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। সমস্ত পিতৃগণ লুপ্ত পিণ্ড উদক হয়ে তারা কষ্ট পান, তারা দুঃখ পান, তারা বেদনা বোধ করেন। বলো কৃষ্ণ, আমরা কি সেই জায়গায় পৌঁছে গেলাম? এই যুদ্ধে এসে, এই রণভূমিতে দাঁড়িয়ে আমার ভালো লাগছে না গোবিন্দ। খুব ভালো করে অনুভব করবেন, এই বিষণ্ণতা কিন্তু সাধারণ বিষণ্ণতা নয়, যুদ্ধ বিরোধী কোনো বিষণ্ণতা নয় যে যুদ্ধ না করলেই ভালো থাকবো, যুদ্ধ করলেই ক্ষতি হবে, তা নয়। কিন্তু এটা হলো অন্তরের এক সুগুপ্ত বেদনা, যে বেদনা সকলের ক্ষেত্রে প্রকাশিত হয় না। বুঝতে পারছেন? এই বেদনাটা সচরাচর আসে না। ভগবান কৃপা না করলে এই বেদনাবোধ সৃষ্টি হয় না, এই বিষণ্ণতা আসে না। এই বিষণ্ণতা
শুধু যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্জুনের এসেছিল তাই নয়, জগতে দেখবেন বড় বড় ব্যক্তির সংসার ত্যাগের পেছনেও এই বিষণ্ণতা কাজ করে। কি হবে সংসারে আমার? সবাই তো এই পথেই এসেছে, কি লাভ করেছে কি? আমি চাই এই সংসার থেকে মনুষ্য জীবনকে কাজে লাগিয়ে আমি একেবারে মুক্ত হয়ে যাব। সংসারে একটা রাস্তা দেখাবো সবাইকে, যে তোমরাও এই অনুসরণ করো, তোমরাও মুক্ত হও। মুক্তিটাই হলো জীবনে কাম্য। এই যে খাঁচার মধ্যে আমরা সবাই আটকে পড়ে আছি, খাঁচার ভেতর অচিন পাখি হয়ে আছি, কেউ কেউ চিনি না, জীবাত্মা পরমাত্মাকে চেনেন না, অথচ পরমাত্মা আমাকে সব সময় দেখে যাচ্ছেন, আমার ভালো মন্দ চিন্তা করে যাচ্ছেন, তাকে আমরা কখনো চিনতে পারি না, চিনতে চাই না। এই বিষণ্ণতা যদি না আসে, আমরা ঈশ্বরের জন্য ব্যাকুল হব কি করে? পরমাত্মার জন্য ব্যাকুল হব কি করে? পরমাত্মার অনুভবের জন্য ব্যাকুল হব কি করে? এই বিষণ্ণতা আলাদা, এই বিষণ্ণতা অন্য জিনিস। বুঝবার চেষ্টা করবেন। অমনি অমনি অর্জুনের বিষাদ যোগে পরিণত হয়ে গেল তা কিন্তু নয়। এই বিষণ্ণতাটা একদম এক্সেপশনাল, একদম আলাদা, একদম পৃথক। দোষই রেতই কুলঘ্নানাং বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাস্ত শাশ্বতা। জানো গোবিন্দ, জাতি ধর্ম একটা আছে, আলাদা জিনিস, একটা বিরাট জাতি, বহু তার দূরের ইতিহাস আছে, অতীত তার আছে, গৌরব তার আছে। এটা শাশ্বত কুল ধর্ম তার, সেই জাতি। সেই জাতি ধর্মটাও নষ্ট হয়ে যায় যদি সংসারে সব বর্ণ সংকর আসে। আর বর্ণ সংকর আসে নারী যদি দূষিত হয় তবে। আমরা যে যুদ্ধে প্রবৃত্ত হয়েছি, এই যুদ্ধ বহু পুরুষকে শেষ করে দেবে সমাজে, কেউ বাড়ি ফিরে যাবে না। তাহলে বাড়িতে যে নারীগণ রইল, প্রত্যেকের যে স্ত্রীরা আছে, তাদেরও তো একটা দৈহিক ক্ষুধা আছে, ভুলে যাবেন না। দেহের ক্ষুধাটাও কিন্তু মারাত্মক ক্ষুধা। তারা নিশ্চয়ই কোনো অন্য পুরুষের কাছে যাবে দেহ ক্ষুধা মেটাবার জন্য। স্বাভাবিকভাবেই সমাজে বর্ণ সংকর সৃষ্টি হবে। অর্জুনের আতঙ্ক জেগে গিয়েছে। কুলধর্ম যেটা শাশ্বত ধর্ম, সেই ধর্ম এবার ভারতবর্ষে নষ্ট হয়ে যাবে। দোষই রেতই, এই দোষের জন্য এই যুদ্ধোন্মাদনা, এই যুদ্ধ করব, এই দৃঢ়তা, এই দোষ বা নিজের প্রিয়জনকে আঘাত করব, এই দোষ, এতে আমরা সবাই কুলগ্ন, আমরা কুলের হত্যাকারী, বংশের হত্যাকারী, এবং তাতেই বর্ণ সংকর সৃষ্টি হবে। উৎসাদন্তে জাতি ধর্ম, তাতে জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে, উচ্ছন্নে যাবে জাতি ধর্ম, উচ্ছন্নে যাবে, কুলধর্মও শেষ হয়ে যাবে, যে কুলধর্ম শাশ্বত। ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের দিকে তাকাবেন, যুগ যুগ ধরে সযত্ন লালিত একটা ধর্ম সংস্কার এই দেশটাকে অসাধারণ একটা বন্ধনে বেঁধে রেখে দিয়েছে। বিদেশি আক্রমণ এই ধর্মের উপর প্রচুর আক্রমণ করেছে, প্রচুর আঘাত এনেছে, নষ্ট হয়েছে অনেক কিছু, তবুও কিন্তু একেবারে হারিয়ে যায়নি, একেবারে হারিয়ে যায়নি। সেই জায়গাটাই অর্জুনের আতঙ্কের কারণ, যে আমরা সব হারিয়ে ফেলবো এই যুদ্ধের কারণে। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন, হে জনার্দন, আমি জানি তুমি সমস্ত জীবকে ধ্বংস করো, সমস্ত জীবকে নষ্ট করে দাও, তুমি মহাকাল। আজ তুমি মহাকাল রূপে এখানে দাঁড়িয়েছো, আমি তোমার কাছে তাই নিবেদন করছি। উৎসন্ন কুলধর্মানাং, যদি কুলধর্ম উৎসন্নে যায়, শেষ হয়ে যায়, তাহলে সমস্ত মানুষের নরকে নিয়তং বাস, সব মানুষের নরক বাস হয়। ভবতি ইতি অনুসুসময়, তাই তো আমরা শুনেছি ছোটবেলা থেকে। নরক কেন হয় না, পাপভাগী হলে নরক হয়, নরক যন্ত্রণা লাভ করে মানুষ, জীব। তাই তোমার কাছে আমার নিবেদন, সেই নরকের যন্ত্রণা কিন্তু আমরা পেতে চাই না, আমি অন্তত চাই না।
অহোমত মহৎ পাপং কর্তুম ব্যবসিতাব্যয়ম। হায় হায়, আমরা একটা বিরাট পাপ আচরণ করতে চলেছি। অহোমত অব্যয় পদ, যাকে এক্সক্লামেশন বলে। হায় হায়, আমরা একটা বিরাট পাপ আচরণ করতে চলেছি। যদ রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতা। আমরা রাজ্য সুখের লোভে স্বজনকে মারতে উদ্যত হয়েছি। হে কৃষ্ণ, তোমার কাছে আমার নিবেদন, আমি যুদ্ধ করব না। আমি বলেছি, আমি আবার বলছি, যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয়, আমাকে প্রতিকারে অক্ষম দেখে, আমি প্রতিকার করছি না, আমি অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করছি না, এটা দেখে শস্ত্র ধারণ, শস্ত্র যাদের হাতে আছে, সেই শস্ত্রপাণী ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ধার্তরাষ্ট্রা রণে হন্যু, যদি আমাকে যুদ্ধে মারে, স্তন্মে ক্ষমতরং ভাবে, সেটাই আমার কাছে মঙ্গলের হবে। আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ত্যাগ করব। আমার হাতে অস্ত্র নেই, এটা দেখে যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ ছুটে এসে আমায় হত্যা করে, করুক, আমি তাও মেনে নেব। আমি যুদ্ধ করতে চাই না। একটা ভয়াবহ বিষণ্ণতা অর্জুনের চারপাশে এসে হাজির হলো, ঘিরে ধরলো তাকে। ভাবা যায় না কিন্তু এই 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 মানে মুহূর্ত, মানে ভয়ঙ্কর একটা মুহূর্ত। যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে, শান বেজে গেছে, ভেরি তুড়ি পটহ সব বেজে গেছে, গোমুখ, গোমুখ মানে শঙ্খ, সেই শঙ্খ বেজে গেছে, অর্থাৎ যুদ্ধের সূচনা হয়ে গেছে। এখন শুধু অস্ত্রাঘাতটুকু শুরু হতে বাকি। অর্জুন ভীষণ বিষণ্ণ হয়ে গেলেন, আর যুদ্ধ করতে তার মন সায় দিচ্ছে না। গীতার এই প্রথম অধ্যায়টা কিন্তু সকলের কাছে খুব মূল্যবান, বোঝার জন্য, জীবনটাকে বোঝার জন্য। এই যে সংসারে আমরা আছি, এই সংসার থেকে মনটা কেন ঈশ্বরে যায় না, তার কারণ সেই বিষাদ যোগ আমাদের আক্রমণ করে না বলে, সেই বিষাদ যোগ আমাদের ঘিরে ধরে না বলে, সেই বিষাদ যোগ আমাদের মুহ্যমান করে না বলে আমরা মনে ভাবি এই মেয়েটা সুস্থ হয়ে গেলেই আমি আনন্দে থাকবো, ছেলেটা অসুস্থ হয়েছে, ছেলেটা সুস্থ হয়ে গেলেই আমরা ভালো থাকবো। সত্যি কি তাই? কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার স্বামী, কে কার স্ত্রী? জগতে আমরা ক্ষণিকের জন্য এসেছি। যেমন প্ল্যাটফর্মে, ট্রেনের প্ল্যাটফর্মে, স্টেশনে যেমন দেখা হয় একজনের সঙ্গে আরেকজনের, যার ট্রেন এলো সে আগে উঠে গেল, যার ট্রেন পরে আসবে সে একটু অপেক্ষা করবে। ঠিক এই সংসারটাও তাই। আমরা সবাই প্ল্যাটফর্মে ওয়েটিং এ আছি, দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি, গাড়ি কতক্ষণে আসবে। সংসারে প্রত্যেকে আমরা চলে যাব, কেউ থাকবো না এই সংসারে। কিন্তু ভেতরে যদি বিষণ্ণতা না আসে, কোনোদিন কি ঈশ্বরকে ডাকবো, প্রভু দয়াময় তুমি একটু কৃপা করো, করুণাময় তুমি একটু আমাদের দিকে তাকাও, আমার দিকে তাকাও। কেন তোমায় ডাকতে পারছি না, কেন তোমায় খুঁজতে পারছি না, কেন তোমার জন্য চোখে জল আসছে না? সংসারে কত কারণে চোখের জল আসে, কিন্তু তোমার জন্য তো একটুও চোখের জল এলো না, তোমার জন্য তো একটুও কান্না এলো না আমার, আমি তো কাঁদতে পারলাম না। এইরকম পরিস্থিতি আমাদের কেন সৃষ্টি হয় না? আমরা ভালোই তো আছি, মনে মনে ভাবি, আনন্দে আছি, তন্ময় হয়ে আছি বিষয়ের মধ্যে, অর্থ আছে, খ্যাতি আছে, ক্ষমতা আছে, সমাজে প্রতিষ্ঠা আছে, এইগুলোই তো আমার আসল শক্তি। আমরা এতেই সন্তুষ্ট। কিন্তু ঈশ্বরকে যে অন্তরে পেলাম না। এই রথের মধ্যে যিনি বসে আছেন, দেহ রথের মধ্যে, সেই বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি, সেই বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব, তিনি তো একবারও তাকালেন না। তার প্রসন্ন দৃষ্টি একবারও তো আমার ওপর পড়লো না। আমি তো তার চরণে প্রপন্ন হলাম না যে জীবনের তো আর কিচ্ছু সত্য নয়, তুমি সত্য। আমি সত্যের চরণে শরণাগত হলাম। সত্যং পরম ধীমহি। আমরা সেই পরম সত্যকে আশ্রয় করি, আমরা তো একবারও বলি না। এই বিষণ্ণতাটা আমাদের জীবনে নেই। বিষণ্ণতা আছে, সেটা সাধারণ দুঃখ। জগতে যেমন সুখের বিপরীতে দুঃখ থাকে, সেই দুঃখ বোধ। কিন্তু দুঃখ এক জিনিস,
যন্ত্রণা এক জিনিস, যাতনা এক জিনিস, বিষণ্ণতা আর একটা জিনিস। শব্দটা দেখবেন, বিষাদস্তু বিষণ্ণতা। বিষাদ মানেই হলো বিষণ্ণতা। আর কিছু ভালো লাগে না, আর কিছু মন চায় না, আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। একবার যদি তাকে প্রাণ ভরে ডাকতে পারতাম, একবার যদি তাকে প্রাণ ভরে খুঁজতে পারতাম, একবার যদি প্রাণ ভরে তার জন্য জীবনটাকে নিবেদন করতে পারতাম যে আমার সব তোমার, আমায় যে সব দিতেই হবে সে তো আমি জানি, আমাকে সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। দিলাম কোথায় তাকে? একটা কলা কিনে একটা শশা কিনে দিলাম, এটাই দেওয়া? বাজারে একবারে পচা তুলসী পাতা নিয়ে এসে তাকে দিলাম, এটা দেওয়া? কিচ্ছু দিতে হয় না, শুধু মনটা দিতে হয়, অন্তরটা তার চরণে দিতে হয়। আমাদের যা কিছু আছে, আমার বলে যা কিছু আছে, আমার ইহকাল, আমার পরকাল, আমার সত্য, আমার মিথ্যা, আমার দুঃখ, আমার বেদনা, সব তাকে দিতে হয়। বিল্বমঙ্গল বলেছিলেন, প্রেমদঞ্চমে কামদঞ্চমে বেদনঞ্চমে বৈভবঞ্চমে জীবিতঞ্চমে জীবনঞ্চমে দৈবতঞ্চমে দেবনা পরম। রাধা ভাবে গোপী ভাবে বিভাবিত এক অন্ধ সাধক দাক্ষিণাত্যের পথে পথে ঘুরতে ঘুরতে মুখ দিয়ে প্রকাশ করেছিলেন অসাধারণ গ্রন্থ কৃষ্ণ কর্ণামৃতকে। তারই একটা শ্লোকে বলছেন, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার বেদন, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবিত, তুমি আমার অদৃষ্ট, তুমি আমার দৈব মানেই অদৃষ্ট, তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। আমরা এইভাবে দিলাম কোথায়? সবই নিজের জন্য রেখে শেষকালে কিছুই তো দিতে পারলাম না। জীবন ফুরিয়ে আসছে, সময় হয়ে আসছে, আমাকে তো বিদায় নিতে হবে এই সংসার থেকে। এমন তো কিছু সংস্কার জোগাড় করিনি যে ভবিষ্যতে আবার একটা ভালো জায়গায় এসে জন্মাবো। যদি ভালো জায়গায় জন্মাতে না পারি, যদি নিকৃষ্ট জনিতে চলে যাই, তাহলে সব শেষ। এই জীবনের যা কিছু প্রাপ্তি সব ভুয়ো হয়ে গেল, সব মিথ্যা হয়ে গেল। এটাই হলো সবচেয়ে কষ্ট। এই কষ্টটা পীড়া দেয় কই? এই বিষণ্ণতাটাই হলো গীতার আসল জায়গা। এই বিষণ্ণ অর্জুন হয়েছিলেন বলেই গোবিন্দ নিজে শতপ্রবৃত্ত হয়ে তার বিষণ্ণতা কাটাতে উদ্যোগী হয়েছিলেন, যার জন্য গীতার অন্তিম পর্বে অর্জুন বলতে পেরেছিলেন, নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত শীতোষ্ণী গত সন্দেহ করিষ্যে বচনং বিবচনং তব। আমি গত সন্দেহ, আমার সন্দেহ চলে গেছে, সংশয় চলে গেছে, আমি তোমার কথা মেনে চলব। আমার মোহ নষ্ট হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমরা সবাই বিস্মৃতির মধ্যে ডুবে আছি, এই স্মৃতি ফেরা দরকার। বিষাদ যোগ না হলে স্মৃতি ফেরে না। আমি অমুকের ছেলে, অমুক বংশে জন্মেছি, আমার দেহ দিয়ে অমুকের রক্ত বইছে, এইসব বড় বড় গাল ভরা কথাগুলো আমরা মানুষের কাছে বসে বলে খুব তৃপ্তি পাই। আমি অমুক বংশধর, তমুক বংশধর, এগুলো কোনো মূল্য নেই, কিচ্ছু মূল্য নেই, কিচ্ছু মূল্য নেই। আসুন এই বিষাদ যোগটাকে একটু অনুভব করি। সঞ্জয় এবার বলছেন মহারাজ ধৃতরাষ্ট্রকে, এব মুক্তা অর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস। অর্জুন এইভাবে যুদ্ধক্ষেত্রে, সংখ্যে যুদ্ধক্ষেত্রে রথোপস্থ উপাবিশদ, যুদ্ধক্ষেত্রে রথের ওপর বসে পড়লেন। কিভাবে না, বিসৃজ্য সসরং চাপং, সসর যে চাপ, যে ধনুক এবং যে বাণ হাতে নিয়েছিলেন সেগুলো রথের উপর ফেলে রাখলেন। এবং কিভাবে বসলেন, তার রূপটা কেমন, শোক সংবিঘ্ন মানস,
মনে মনে কল্পনা নেত্রে প্রত্যেকে ভাবুন, অত বড় মহাবীর, অত বড় মহারথী, অত বড় সারা ভারতবর্ষ জুড়ে যার নাম, যার খ্যাতি, সেই অর্জুন শোক সংবিগ্ন মানস, শোকে অত্যন্ত উদ্বেগাকুল অবস্থায় রথের উপর বসে পড়লেন। অর্জুনের মুখখানা তখন কালো হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে হয়তো জল পড়ছে, জল পড়াই স্বাভাবিক। তিনি যুদ্ধ করতে পারবেন না, পারছেন না, আর অস্ত্র ধরবার মতন সামর্থ্য তার যেন নেই। গোবিন্দ তাকিয়ে আছেন প্রসন্ন দৃষ্টি দিয়ে অর্জুনের দিকে। এই বিষণ্ণতা কাটাতে হবে অর্জুনের, এই দুঃখবোধ দূর করতে হবে অর্জুনের, এই বেদনাকে দূর করে অর্জুনের ভেতরে আবার উৎসাহ ফিরিয়ে আনতে হবে, উদ্দীপনা ফিরিয়ে আনতে হবে। এটা তার কাজ। প্রথম অধ্যায় শেষ হলেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ান যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। শব্দগুলো খেয়াল করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হলেন উপনিষদ। যতগুলি উপনিষদ আমাদের ভারতবর্ষে আছে, গীতা নিজেই কিন্তু একখানা উপনিষদ। সমস্ত উপনিষদের সারাংশ এর মধ্যে ধরা আছে। ব্রহ্মবিদ্যা অর্থাৎ ব্রহ্মকে জানতে গেলে, ব্রহ্মকে পেতে গেলে, আমরা তো ব্রহ্মের থেকে অনেক দূরে, পেতে গেলে, তাকে ভাবতে গেলে যে বিদ্যার দরকার, গীতা হলেন সেই বিদ্যা। গীতা হলেন যোগশাস্ত্র। অর্থাৎ আমরা বিয়োগের মধ্যে আছি সবসময়, ঈশ্বর থেকে অনেক দূরে। ঈশ্বরের সঙ্গে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের যোগযুক্ত হতে হবে। এই যোগযুক্ত হতে গেলে যে টিপস গুলো দরকার, যে পদ্ধতিগুলো জানা দরকার, গীতার মধ্যে সেই পদ্ধতিগুলোর আলোচনা পর পর এবার হয়ে যাবে। প্রত্যেকের জীবনে তাই এই টিপস গুলো জানা প্রয়োজন। এই জন্য গীতা স্মৃতিপ্রস্থান, সবসময় একে স্মরণ করে চলতে হয়। উঠতে বসতে, খেতে শুতে, চলতে ফিরতে গীতাকে ভাবতে হয়, গীতাকে ভাবতে হয়, গীতাকে ভাবতে হয়। আর এই ভাবনার মধ্যেই গীতার আসল রহস্য লুকিয়ে আছে। আপনি সঙ্গে সঙ্গে নিজের জীবনের সমস্যার সমাধান পেয়ে যাবেন গীতার ভাষায়। এটাই তার কৃপা। তাই আমাদের প্রত্যেকের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার প্রসন্নতা আসুক, এই প্রার্থনা জানাই। আর যারা শুনছেন তারা একটু আমাকে আশীর্বাদ করবেন, যেন তাদের শ্রবণের ইচ্ছাকে আমি পূর্ণতা দিতে পারি। শ্রবণ করবার জন্য যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার একটা বিশেষ সাহায্য আমি করতে পারি, এটুকুই আমার প্রার্থনা। সকলের কাছে আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।